আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে এদেশের সরকার প্রধানকে বুলেট প্রুফ গাড়ির ভিতরে ঢুকে চড়তে হবে না, হাঁটবে, রিকশায় চড়বে, পাবলিক ট্রান্সপোর্টে উঠবে, যখন যেখানে যেটা মানায় সেইভাবে চলাফেরা করবে। আর সেই চলাফেরা করার সাহস এবং পুঁজি এই শাসককে অবশ্যই সংগ্রহ করতে হবে। আগামী বছর ইলেকশন হয়, আপনাদের সবার দোয়া মনে করেন আমরা সরকার গঠনের সুযোগ পেলাম। আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। তা আপনারা 1 মাস অপেক্ষা করে 2য় মাসের 1ম তারিখে আবার মিছিল নিয়ে বের হবেন না। যেগুলা বলেছিলেন কোথায়, এগুলা দেখি না কেন? আমাদের হাতে আলাউদ্দিনের প্রদীপ নাই, কিন্তু আমাদের হাতে 18 কোটি প্রদীপ আছে আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষকে এক একটা প্রদীপ বানাতে চাই। এখন মনে করেন আল্লাহর ইচ্ছা হলো না, আমাদের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব আসলো না, তাইলে কি গালে হাত দিয়ে আরো 5 বছরের জন্য অপেক্ষা করব? নো, আমাদের মিশন অব্যাহত থাকবে। আমরা যা নিজে পারবো করব, যেটা আমাদের আয়ত্তের বাইরে সরকারকে বলবো ইউ ডু দিস, তুমি ভালো কাজ করো, তোমার হাত আমরা শক্তিশালী করব, তোমাকে সাহায্য করব। সরকার কথা শুনে না, আওয়াজ দিতেই থাকবো। আর একটা সুযোগের অপেক্ষা করতে থাকবো, যে জনগণের মনে আমাদের প্রতি আমাদের কর্মের মাধ্যমে ভালোবাসা যদি তৈরি হয়, নেক্সট টাইম আমরা দেখব। আমরা ধৈর্য হারাবো না। আমরা ট্রেজারি বেঞ্চে অর্থাৎ সরকারি দলে বসতে রাজি, আমরা বিরোধী দলেও বসতে রাজি। আমাদের কাছে সরকারি দল বিরোধী দল বড় জিনিস নয়, আমাদের সামনে বড় জিনিস হচ্ছে জনগণের জীবনকে পাল্টে দেওয়ার সংগ্রাম চালিয়ে যাওয়া। এই জীবনটা নিজেরটা আমরা প্রথমে পাল্টাতে চাই, চেষ্টা করছি আমরা। সেদিন ধূমপান বিরোধী একটা সংস্থা আসলো, এই মাসের 20-21 তারিখের দিকে তারা একটা ন্যাশনাল কনভেনশন করবে, আমাকে সেখানে থাকার জন্য অনুরোধ করে। আমি বললাম সে আইন দিয়ে তো ধূমপান বন্ধ হবে না, আইন তো এখনো আছে। পাবলিক স্পেসে কোথাও স্মোকিং করা যাবে না, এটি হচ্ছে বাংলাদেশের বিদ্যমান আইন। কেউ যদি করে 200 টাকা জরিমানা। আপনাদের চৌকে কোথাও জরিমানা করতে কাউকে দেখছেন? পাবলিক স্পেসে স্মোকিং করে না? করে। আইন আছে, প্রয়োগ নাই। আমি বললাম যে উদাহরণ আরেকটা আছে পাশাপাশি। বাংলাদেশ জামাতে ইসলামের সাথে প্রাপ্তবয়স্ক নরনারী আছেন 3.5 কোটি। আপনি কাউকে সিগারেটের একটা স্টিক টান দিয়ে ঠুটে নিতে দেখবেন না। একটা মানুষও স্মোকিং করে না, বরঞ্চ এদের সামনে কেউ স্মোকিং করলে এদের মাথা ঝিমঝিম করে। আমরা কিন্তু আইন করি নাই যে এই সংগঠন যারা করবে, আমাদের সাথে যারা সংযুক্ত হবে, তারা কেউ স্মোকিং করতে পারবে না, এই ধরনের কোনো আইন নেই আমাদের। কেন? মানে তারা দেখছে যে এই সংগঠনের প্রধান থেকে একেবারে সাধারণ সাপোর্টার পর্যন্ত এই ক্ষতিকর জিনিসটা কেউ গ্রহণ করে না, সেবন করে না। ধূমপান থেকে তারা বিরত। এক্সিলেন্ট একটা পরিবেশ, এখানে সে নষ্ট করবে কেন? তাকে কারো বলতে হয় না, এটা ইমপ্লাইড। এটা এই সৌন্দর্য দেখতে দেখতে সেও এটাতে সংযুক্ত হয়ে যায়। সমাজে আইন করে সবকিছু করা যাবে না, সমাজে নৈতিকতার চাষ করে এই সমাজকে বদলাতে হবে ইনশাআল্লাহ। এই পরিবারের সদস্য হিসাবে আল্লাহ ভালো জানেন, যদি আল্লাহর ফয়সালা, জনগণের ভালোবাসায় আমরা সরকারে যাই, যদি আমি বেঁচে থাকি, যদি আমি সুস্থ থাকি, যদি আল্লাহ তাআলা আমাকে মানসিক সুস্থতাও দিয়ে রাখেন, তাহলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা বিপদ বা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে প্রথমে নিজেকে বাঁচাও, তারপরে তোমার নিকটজনকে বাঁচাও। ইনশাআল্লাহ আমি আমার নিকটজনকে ভুলব না। সবাই আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, মহৎ এই পেশাকে ইবাদত হিসাবে গ্রহণ করে পুরা জীবনভর আমরা যেন করে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই জাতি যেন একদিন বুঝতে পারে এরাই আমাদের প্রিয়তম, এরাই আমাদের আপনজন। আসসালামু আলাইকুম।